রাহুল অধীরের ব্যানার ঢাকার অভিযোগ তৃণমূল কংগ্রেসের ব্যানারে এমনই চিত্র ধরা পড়ল চোপড়া এলাকার বিভিন্ন রাস্তায়। ভারত জোড়ো যাত্রা নিয়ে আজ চোপড়া সোনাপুর নলবাড়িতে আসতে চলেছে রাহুল গান্ধী। ইতিমধ্যে চোপড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি তুঙ্গে। চোপড়া জুড়ে কংগ্রেসি পতাকা ব্যানার ফেস্টুন লাগিয়ে সাজে সাজে রব। প্রায় 200 থেকে 250 জন টিম ব্লকের সোনারপুরের নলবাড়িতে রাত্রি যাপন করতে চলেছে রাহুল গান্ধী সহ ভারত জোড়ো যাত্রার টিম। প্রশাসনিকভাবে আঁটো সুব্যবস্থা এলাকা জুড়ে। এরই মাঝে আগামী 29শে জানুয়ারি আসতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে। সেই দিক থেকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা দিয়ে মুড়ে ফেলা হয়েছে 27 নম্বর জাতীয় সড়কের রাস্তা থেকে শুরু করে বিভিন্ন জায়গা। এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে জল্পনা শুরু হলেও কংগ্রেসের পক্ষ থেকে আপত্তিকর কোনো মন্তব্য উঠে আসেনি। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে জানতে চাইলে তারা জানান, রাহুল গান্ধী ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগানোর সাথে কোনো ব্যাপার নেই। আগামী 29শে জানুয়ারি রায়গঞ্জে আসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের ঝান্ডা লাগানোর প্রস্তুতি কাজ চলছে। এই বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি অমিত জীবনের সাথে। অমিত, বর্তমানে কি পরিস্থিতি রয়েছে এবং ফেস্টুন লাগানো নিয়ে যে ঝামেলা সে বিষয়ে জানাও। একদম অরুণদা, তোমাকে জানিয়ে রাখি যে আগামী 29 তারিখ মানে আগামীকাল রাহুল গান্ধী চোপড়া হয়ে ইসলামপুরে কিন্তু যে ভারত জোড়ো যাত্রা যে কর্মসূচি তা কিন্তু সেখানে কিন্তু সফল করার উদ্দেশ্যেই সোনাপুর যে নলবাড়ি এলাকা রয়েছে সেখানে কিন্তু আজকে রাত্রি যাপন করবে। সেদিক থেকে কেন্দ্র করে আগামী 29 তারিখ রায়গঞ্জে আসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্যই বিভিন্ন জায়গায় যে কংগ্রেসের যে ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে রাহুল গান্ধীর সেই ভারত জোড়ো যাত্রাকে সফল করার জন্য, তার সামনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের যে প্রকল্প, তাদের যে ব্যানার, তাদের যে পতাকা তা কিন্তু রীতিমতন কিন্তু লাগানো হয়েছে। সে নিয়ে একটা রাজনৈতিক মহলে জল্পনা শুরু হলেও কংগ্রেসের প্রতিক্রিয়া যেটা আমরা পেয়েছি, সেখানে কিন্তু ব্লক সভাপতি যিনি রয়েছেন চোপড়ার মসিরুদ্দিন, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা তাদের কর্মসূচি করছে, আমরা আমাদের কর্মসূচি করছি, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। সেদিক থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে আগামী 29 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনকে কেন্দ্র করেই তারা ব্যানার ফেস্টুনগুলো তারা কিন্তু লাগাচ্ছে। ধন্যবাদ অমিত। রাহুল অধীরের ব্যানার ঢাকার অভিযোগ প্রকল্পের ব্যানারে এমনই চিত্র ধরা পড়ল চোপড়া এলাকায়। বিভিন্ন রাস্তায় ভারত জোড়ো যাত্রা নিয়ে আজ চোপড়া সোনাপুর নলবাড়িতে আসতে চলেছে রাহুল গান্ধী। ইতিমধ্যে চোপড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি তুঙ্গে। চোপড়া জুড়ে কংগ্রেসি পতাকা ব্যানার ফেস্টুন লাগিয়ে সাজে সাজে রব। প্রায় 200 থেকে 250 জনের টিম ব্লকের সোনাপুরের নলবাড়িতে রাত্রি যাপন করতে চলেছে। প্রশাসনিকভাবে আঁটো সুব্যবস্থা করা হয়েছে। এরই মাঝে আগামী 29শে জানুয়ারি আসতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিক থেকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা দিয়ে মুড়ে ফেলা হয়েছে 27 নম্বর জাতীয় সড়ক। আপনারা এবং এখন অবধি কি আপডেট রয়েছে? এখনো অবধি আপডেট যেটা হচ্ছে, রাহুল গান্ধী অলরেডি আমাদের এখানে করে গেছে, তো চলে গেছিল, আপডেট এখানে চলে আসছে। আর বিশেষ করে আমাদের বিকাল বেলায় 4:30টার পরে রাহুল গান্ধী এখানে কিন্তু ইন করে যাবে। হ্যাঁ, আর যতটা পরিস্থিতি লাগে চোপড়ায় এসে যতটা আমাদের লাগে তা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি আমরা। রাজ্য সরকার বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কেমন আপনাদের সহযোগিতা করছে? পুলিশ প্রশাসন যতটা সম্ভব সহযোগিতা করছে, তবে আমরা যেটা দেখছি তৃণমূলের সরকারি বানার কিছু রাস্তায় আমাদের ফ্ল্যাগের পাশে লাগাইছে, এটা ঠিক করছে না। এটা কি আগে এই ব্যানারগুলো কি আগে ছিল? না, এবং আমাদের ব্যানারের সঙ্গে লাগাচ্ছে আমি দেখছি, তবু আমরা বিরোধী করছি না। লাগাতে মুখ্যমন্ত্রী সিএম আসবে, তার জন্য লাগাতে পারে, এই জন্য আমরা বিরোধী। শেষ মুহূর্তে প্রস্তুতি খুব চরমে।